বনী ইসরায়েলের সাথে আমাদের সম্পর্ক কি? বনী ইসরায়েলের সাথে সম্পর্ক কি? সম্পর্ক হলো বনী ইসরায়েল অনেক ফালতু প্রশ্ন করতো, বুঝেন নাই? আল্লাহ তাআলা কোরআনে বলছে, এটা আমার কথা না। লা তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা। আল্লাহ তাআলা বলেছেন মূসা আলাইহিস সালামকে যেরকম বনী ইসরায়েলের লোকেরা অনেক বেহুদা প্রশ্ন করত, তোমরা তোমাদের রাসূলকে ওদের মতো এরকম অমূলক প্রশ্ন করিও না। আল্লাহ বলছে ওদেরকে ইন্নাল্লাহা আমারুকুম আন তাযবাহু বাকারা। আল্লাহ নির্দেশ করেছেন তোমরা গরু জবাই করো। বনী ইসরায়েল কি বলছে? এরপরের আয়াত কি? হাবেশ সাহেবরা কথা বলেন। ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। তারা বলতেছে নবীরে আপনি মশকরা করতেছেন, গরু জবাই করতে বলতেছেন। তারা একটা মানুষ মারা গেছে, এটা মানুষের হত্যাকারীকে অলৌকিক ভাবে নবীর কাছে জানতে চাচ্ছে। তো বলছে আল্লাহ নির্দেশ করছে এই গরু জবাই করো, এর লেজ দিয়ে বাড়ি মারবে, অলৌকিক ভাবে জবাব আসবে, তোমরা করো। বলছে আপনি কি মশকরা করতেছেন আমাদের সাথে? নবী বলতেছে আল্লাহ নির্দেশ করছে এটা, বলে মশকরা করতেছেন। এরপরে কি? ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া। দেখেন বুঝছি, আচ্ছা গরু জবাই করতে বলছেন, গরু তো আল্লাহ কিরকম গরু জবাই করতে বলছেন ব্যাখ্যা করতে বলেন। এরপরে যখন ব্যাখ্যা করা হলো তো বলে যে গরুর কালার কি? আল্লাহ বলেন ঠিক আছে, এত যখন জানতে ইচ্ছা তো গরু জবাই করবা, সে গরুর কালার কি হবে? ইন্নাহা বাকারাতুন সফরা। সাদা গরু দেখছো চান্দু, কালো গরু দেখছো, লাল গরু দেখছো, এবার কোন গরু জবাই করতে হবে? হলুদ গরু জবাই করতে হবে। বনী ইসরাইল কারে বলে বুঝছেন? এবার এই যে আজকে গোটা দুনিয়ারে অশান্তি করে রাখছে দেখছেন না? অল্প কয়টা মানুষ, কিন্তু সংখ্যায় গোনা যাবে মাথা। এই জন্য কোন এক পণ্ডিত বলেছিলেন সমুদ্রের অতল গভীরে অন্ধকার পানিতে দুইটা মাছেও যদি গুতাগুতি লাগে তো বুঝবেন কোন ইহুদির হাত আছে। এমন দুষ্ট এরা, যত অশান্তি গোটা পৃথিবীতে লেগে আছে সবগুলোর পেছনে এরা ক্রীড়ানক। কোরআন তাদের সম্পর্কে যত আলোচনা করেছে, আপনি কোরআন যদি অর্থ সহকারে বুঝে পড়েন আপনি অবাক হবেন। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বনী ইসরায়েলকে নিয়ে যত আলোচনা আছে কোন সম্প্রদায়কে নিয়ে এত আলোচনা নাই। তো বেশি বেশি প্রশ্ন করলে ওই কই মাছের মতো, কই মাছ যখন জালে প্রথম আটকে সে চিন্তা করে কি হলো, একটা জাড়া দেয়, জাড়া দিয়া পরে চিন্তা করে দূর কত কিছুতে আটকিলাম, কিছু আটকাতে পারলো না, দেই ঠেলা, বিসমিল্লাহ পড়ে দেয় এক ঠেলা। সামনের দিকে ঠেললে এবার পিঠের উপরে যে কাঁটা আছে ওইটা আরেকটা আটকে। আগে কাঁটা আটকিছিল না, কিন্তু বেশি জোরে ঠেলা দেওয়াতে আগে শুধু কলাটা আটকিছে, এবার কাঁটা সহ। চিন্তা করছে কাঁটা আটকিছে, দূর এত সোজা আমার আটকে রাখা, আরো জোরে গুতা মারে, আরেকটা কাঁটা আটকে। ঠিক না? ঠিক। মানুষ যখন নিজেকে পণ্ডিত ভাবে, এই যে বনী ইসরায়েলরা যেটা করছে, প্রশ্ন করছে একটা পর একটা, দেখা যাক। তো আল্লাহ তাআলা এমন অপশন দিচ্ছেন এবার চান্দুরা আর খুঁজা পায়। এখনো পর্যন্ত ইহুদিরা হলুদ গাভীর অপেক্ষায় আছে এখনো পর্যন্ত, এবং এটার অনেক দিক আছে আলোচনা করার, সেদিকে আমি যাচ্ছি না। শুধু প্রশ্ন করছেন যে ভাই বললাম, আপনি মন খারাপ করেন না যে বনী ইসরায়েলের সাথে আমাদের সম্পর্ক কি? আপনার আগের প্রশ্ন এটা মিলে গেল কিভাবে আমি তো বুঝতেছি না। হ্যাঁ, যে আল্লাহ তাআলা 3 বার চাপ দিলেন কেন, আল্লাহ ওইটা করলেন কেন, সেটা করলেন কেন, এরপর বলছেন বনী ইসরায়েলের সাথে মিলটা কি? ভাই মিলটা তো আপনি হাতে নাতে ধরাই দিলেন যে বনী ইসরায়েল অপ্রয়োজনীয় প্রশ্ন করতো তাদের রাসূলকে, আর আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছে তোমরা তোমাদের রাসূলকে অপ্রয়োজনীয় প্রশ্ন করো না। পার্থক্য এতটুকু যে আমরা রাসূলের পাই নাই প্রশ্ন করার, রাসূলের ওয়ারিস পাইছি এক মৌলবী, এরে দিছি এবার প্রশ্ন করে। যাই হোক, আমি রসিকতা করছি, ভাই মনে কষ্ট নিয়েন না। আবার আপনি হয়তো জানার উদ্দেশ্যে করেছেন, খোঁচানোর উদ্দেশ্য আপনার না। তারপরও একটা মূলনীতি আমরা জেনে রাখি, আস-সুআলু নিসফুল ইলম, হাদিসের ভাষ্য। প্রশ্ন এটা জ্ঞানের অর্ধেক। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে রাসূল আপনার কাছে জিজ্ঞাসা করে তারা কি খরচ করবে। এটা দরকারি প্রশ্ন, কিন্তু এর চেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো কতটুকু খরচ করা উচিত। তো আল্লাহ তাআলা উত্তর দেওয়ার সময় বলতেছে কি খরচ করবে এটা না, আল্লাহ বলছেন কুলিল আফওয়া, মানুষের প্রয়োজনীয় খরচের টাকা রেখে তারপর অতিরিক্তটা মানুষ দান করবে। তো প্রশ্ন সঠিক করতে পারা এটা একটা বড় দক্ষতার ব্যাপার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রায় সময় প্রশ্ন আছে, এই পোলাপান প্রশ্ন দেয় হুজুর বিয়ে করতে চায়, বাপ মা করাতে চায় না, কি করবো, আমল শিখাই দেন। এগুলো কি দুষ্টমি করে দেয় কিনা আমি জানি না, প্রায় সময় এগুলো বাছাই করে ফেলতে দু একটা থেকে যায়। তো সিরিয়াসলি যদি কারোর জানার নিয়ত থাকে তাহলে আমি বলি ভাই তোমার বিয়ে করার খায়েশ হয়েছে, তুমি চাকরি বাকরি শুরু করে দাও, তুমি আমার কাছে প্রশ্ন দিয়ে লাভ হবে কি?
কামের বেলায় ঠন ঠন, তুমি আমার কাছে প্রশ্ন দিয়ে দিছো, আমি একটা আমল দিয়ে দিব, দোয়া পড়বা, আর তোমার বিয়া গুলির মতো লেগে যাব। এটা কি এরকম জিনিস? আমি এই জন্য প্রায় বলি, কিছু পোলাপান আছে দেখবেন পরীক্ষার আগে কলম পড়া নেওয়ার জন্য হুজুরের কাছে যায়, আছে না নাই? এগুলো হলো ফাঁকিবাজ নাম্বার 1। ভালো ছাত্র দেখবেন না যে ও কাম করে, ভালো ছাত্র ও পড়ালেখা করবে, ধুমসে সব বাটপারি চিটারি দুষ্টামি বাদরামি বাদ দিয়ে সে সিরিয়াসলি পড়ালেখা করবে। আর সারা জীবন বাদরামি দুষ্টামি করে ইটিস পিটিস করে ফেসবুক টিপি করে এখন দেখছেন হায় হায় রে সর্বনাশ, টাইম হয়ে গেছে, যে আর কোনো উপায় নাই, তাইলে এবার কোনাকুনি যাওয়া যায় কিনা, হুজুর একটু ফু দিয়ে দেন। বুঝেন না কথা? তবে এটা ঠিক যে বনী ইসরাইলকে নিয়ে কোরআনে যে অনেক বলা হয়েছে, এটা আমাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন যে বনী ইসরাইলের সে বদভ্যাসগুলো যেন আমাদের মধ্যে, এবং তাদের ব্যাপারে যেন আমরা সাবধান। এই বনী ইসরাইল এবং ইহুদিদের পণ্য আমাদের দোকানগুলোতে ঘোরা, ঘর বাড়িতে। আমি আপনাদেরকে অনুগ্রহ করে বলতে চাই, আল্লাহর জন্য আমার ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের বুকের উপর যারা বোম ফেলে, হাজার হাজার মানুষকে মেরে শেষ করে, বছরকে বছর ধরে যারা এই জুলুম করে চলেছে, যারা রিফিউজি হিসেবে এখানে থাকার জন্য সুযোগ পাইছে, এখন তারা বাড়িওয়ালা সেজে সেখানে মুসলমানদের বের করে দেয়, মসজিদ গুড়িয়ে শেষ করে, গোটা পৃথিবী নীরব।